hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop as we shout. এই আমাদের রুম থেকে বাইরেটা বেরালে কিছুটা এরকম ভিউ আছে। এখানে সুইমিং পুলে নামি। পাঁচটার সময় আমরা লাঞ্চ করছি। লাঞ্চ আমি খাচ্ছি চিকেন চাউমিন, আমরা 4-5 জন। বড়মাকা খাচ্ছে ভেজ চাউমিন, দিদি খাচ্ছে কি এটা স্যান্ডউইচ অ্যান্ড ভেজ ফ্রাইস। প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শুভাশিস অফিসিয়ালে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এসেছি কলকাতা থেকে পুরীতে। তো কালকে সারাদিন সারা রাত বাইক রাইড করবার পরে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য কালকে রাত্রেবেলা আর তেমন কোথাও বেরোয়নি। তো আজকের আমাদের প্ল্যানটা ছিল পুরীর যে আশেপাশে লোকাল সাইট সিন আছে সেই সাইট সিনগুলো ঘুরে দেখার। তো এখন সময় হচ্ছে সকাল 7:30। তো আমরা সবাই সাইট সিন করবার জন্য যে যার মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি পুরী থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো পুরী থেকে ভুবনেশ্বর মোটামুটি 30 কিলোমিটার মতন রাস্তা। সাধারণত অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা সত্যিকারের খুবই সুন্দর। তো এখন আমরা রয়েছি পুরী ভুবনেশ্বর হাইওয়ে NH 316। এই রোড ধরে প্রায় 25 কিলোমিটার মতন গেলে আমরা গিয়ে পৌঁছাবো ভুবনেশ্বরে। তো আমাদের বাঁ হাতে রয়েছে পুরী বাস স্ট্যান্ড। পুরী বাস স্ট্যান্ডকে ছেড়ে আমরা এগিয়ে যাব ভুবনেশ্বরের দিকে। তো সবেমাত্র আমাদের উড়িষ্যা শহরে একটা খুবই গুরুত্বপূর্ণ শহর ভুবনেশ্বরে এসে পৌঁছালাম। তো এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি আর প্রায় বলতে পারো 5 থেকে 10 কিলোমিটার রাস্তা। তো ভুবনেশ্বর আমাদের উড়িষ্যা শহরে এটা খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর একটা শহর। সাধারণত তুমি আমার চারিপাশে দেখতে পাচ্ছ চারিদিকে একদম স্বচ্ছ এবং পরিষ্কার। তো এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি টুরিস্ট স্পটটা ভিজিট করতে। তো এখন আমরা এসে পৌঁছালাম উদয়গিরি খণ্ডগিরি টুরিস্ট স্পটে। তো সামনে একটা মন্দির পড়বে এবং মন্দিরটা দেখে আমরা যাব হচ্ছে উদয়গিরি, তারপর যাব হচ্ছে খণ্ডগিরি। তো চলো মন্দিরে আগে ভগবানের দর্শনটা করে নিই, দেন আমরা এসে যাব উদয়গিরি খণ্ডগিরি দেখতে। না তো ওই মন্দিরটা হচ্ছে খণ্ডগিরির ওপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা। দেখো চলে আসলাম খণ্ডগিরি, একটুখানি এখানে চা খাবো, দেন চা খেয়ে ভিতরে যাব, গিয়ে দেখাবো তোমাদের ভালো করে পুরোটা। তো যেমনটা কি তোমরা দেখছো এটা হচ্ছে খণ্ডগিরি গেট। অ্যান্ড এইদিকে কোথাও একটা এই যে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে আমরা এখন যাবো ভিতরে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে টিকিট কত করে। অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে উদয়গিরি আর এই দিকটা হচ্ছে খণ্ডগিরি। তো এখন আমরা ফার্স্টে উদয়গিরির টিকিট কাটছি। তো ফার্স্টে উদয়গিরি যাবো অ্যান্ড দেন যাবো হচ্ছে খণ্ডগিরিতে। চলো টিকিট কাটা হচ্ছে এখানে।
এ দেখো এটা হচ্ছে উদয়গিরির টিকিট। উদয়গিরি খণ্ডগিরি মানে বোথ আছে, তো 20 টাকা করে টিকিট। কিন্তু জানি না কেন এখানে লেখা আছে 25 টাকা, ফরেনারের জন্য 300 টাকা। এইবারে আমরা উঠছি খণ্ডগিরির ওপরে। দেখছো লম্বা সিঁড়ি পুরো। এইদিকে দেখো পুরো ঝাউবন আছে। অ্যান্ড এই দেখো কত কাঠবিড়ালি ঘুরছে ছোট ছোট। তো এই খণ্ডগিরিতে মোটামুটি গুম্ফা বলা, তো তার জন্য এখানে লেখা আছে খণ্ডগিরি গুম্ফা। টুকটাক মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো এখনো ডেঞ্জারাস হাইট। তো এটা এখন আছি হচ্ছে খণ্ডগিরির ওপরে। অ্যান্ড ওই পাশে যেটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে উদয়গিরি। চলো এইটার আর একটু ওপরে যেতে পারবো, ওপরটা যাই, দেন ওইখানে যাব। টেম্পেল, এই টেম্পেলটার ওপরে রয়েছি। এইটা হচ্ছে সেই টেম্পেলটা। টেম্পেলটা কি নাম লেখা আছে দাঁড়াও দেখি। এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি যে জৈন হয়, সেই জৈনদের টেম্পেল এটা। এটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধর মূর্তি। 40 ডিগ্রি তো মনে হয় হয়েই গেল এখানে। দেখা যাক, এখনো অনেকগুলো জায়গা বাকি আছে, কত গরম পড়ে। এই দেখো এই একটা, দুটো গৌতম বুদ্ধের মূর্তি ছিল। তো এইগুলো যে গেটগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা কেভস। তো এখন কেভসের গেটগুলো বন্ধ। উদয়গিরি। তো বন্ধুরা যেমনটা কি তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি উদয়গিরির সামনে। তো এইখানে উদয়গিরি এগুলো হচ্ছে গুহা, অ্যান্ড এগুলো ওপরে হচ্ছে ওই পাহাড়ি জায়গাটা। তো ওই হিল স্টেশনটার ওপরে যাবো। এইখানে আরে বাবা সরে যা না হয়। এইখানে একটা বড় কেভসের গেট আছে। কেভসটার নাম লেখা আছে কি নিহারি কেভস না কি আছে। তো উদয়গিরি খণ্ডগিরি ভিজিট করবার পরে আমরা এখন যাচ্ছি আমাদের উড়িষ্যার এবং ইন্ডিয়ার একটা অন্যতম প্রাচীন মন্দির ভিজিট করতে। তো মন্দিরটার নাম হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। বলা হয় এটা 11th সেঞ্চুরির সময় বানানো হয়েছিল। তো সেই মন্দিরটা ভিজিট করে আমরা আরও 2-3টে পিকনিক স্পট আছে, সেগুলো ভিজিট করে দেন আমরা আবার যাব হচ্ছে আমাদের হোটেলে রিটার্ন। So everyone, right now we are reach লিঙ্গরাজ টেম্পল। তো এই লিঙ্গরাজ টেম্পলে মহাদেব অ্যান্ড ভগবান বিষ্ণুর পুজো করা হয়। তো এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা প্রায় 100 বছরেরও পুরনো মন্দির। তো এই মন্দিরে ঢোকবার জন্য তোমাদেরকে মোবাইল, পার্স, বেল্ট, জুতো, ক্যামেরা, ফোন সব কিছু কাউন্টারে জমা রেখে দেন ঢুকতে হবে। আর যদি এইসব নিয়ে ঢোকো তাহলে হয়তো তোমাদের ওপর। তো লিঙ্গরাজ টেম্পল দেখবার পরে এখন আমরা যাচ্ছি বৌদ্ধদেবের স্তূপাটা দেখতে। তো বলে দিই, সাধারণত 3খানা স্তূপা, তার মধ্যে একটা রয়েছে আমাদের দার্জিলিংয়ে, 2 নম্বরটা হচ্ছে আমাদের পুরীতে, পুরীর ভুবনেশ্বরে, এবং 3 নম্বরটা স্থাপিত আছে নেপালে। নেপালেরটা হচ্ছে সব থেকে বড়। তো এখন আমাদের যেটা পুরীতে রয়েছে, পুরীর ভুবনেশ্বরে, আমরা সেটা যাচ্ছি ভিজিট করতে। তো দার্জিলিংয়ের যে স্তূপাটা ছিল, সেটা আমি আমার দার্জিলিংয়ের সিরিজে সাইট সিনের যে পার্টটা আমি বানিয়েছি, সেই পার্টেতে টোটালটাই এক্সপ্লোর করেছি। তোমরা গিয়ে অবশ্যই দেখো। চাইলে তোমরা অনেক রকমারি জিনিস কিনতে পারো। যেমন দেখো অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে, ছোট ছোট বাক্স টাইপের আছে, খেলনা আছে, গৌতম বুদ্ধ আর আরও অন্যান্য অনেক ঠাকুরের মূর্তি বিক্রি।
তো এই স্তূপার ওপর থেকে ভিউটা লাগছে দেখো, একদম ফ্যান্টাস্টিক ভিউ। তোমরা দার্জিলিং থেকেও এই ভিউটা পাবে, কিন্তু আমি যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে অ্যাকচুয়ালি পুরো ফগ ছিল, সেই জন্য আমি তোমাদের ভিউটা ঠিক মতন দেখাতে পারি। দাদা এগুলো কত করে? গৌতম বুদ্ধের মূর্তিটা? তো এখানে অনেক ধরনের চাবি, রিং আছে, ক্লিপ আছে, সব 50 টাকা 20 টাকা করে দাম। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো আমি তো এখান থেকে তেমন কিছু নিইনি। তো ধরো এটা দাম জিজ্ঞেস করি। কাজু কত করে দাদা? এগুলো কত করে দাদা? 10 টাকা 10, সব 10। তো অনেক রকমের রিং, তারপর অনেক রকমের জিনিসপত্র, সিঁদুরদানি সব 50 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা পাওয়া যাচ্ছে। এমনকি ব্যাগটা অনেক পাওয়া যাচ্ছে সস্তায়। তো এখান থেকে তোমরা চাইলে ব্যাগটা কিছু নিতে পারো দরকার লাগলে। তো বন্ধুরা, গরমে তো এমনিতে অবস্থা খারাপ, তোমাদেরকে এখন স্তূপা দেখিয়ে দিলাম। এরপরে যাব হচ্ছে আমরা যোগিনী টেম্পল। যোগিনী টেম্পল মোটামুটি ধরে নাও ওই সব বেশি দূরে না, সামনাসামনিই আছে। অ্যান্ড তারপরে যাব হচ্ছে কোনারকের মন্দির। তো কোনারকের মন্দিরটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতন রাস্তা। ঠিক আছে, চলো আগে এই যোগিনী টেম্পলটা দেখি, দেখে তারপরে কোনারকের মন্দিরে যাব। অ্যান্ড আমাদের এই যে গাড়ি এখানে পার্কিংয়ে দিয়েছিলাম, কিন্তু ইন্টারেস্টিং কথাটা হচ্ছে গাড়ির সঙ্গে সঙ্গে হেলমেটটা রেখেছে, হেলমেটটারও পয়সা নিচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, দিতে তো হবেই। তো চলো, এখানে রাখা আছে আমার গাড়ি, নিয়ে নিই। প্রিয় বন্ধুগণ, সাধারণত এখন আমরা আছি উড়িষ্যার স্টেট হাইওয়ে 13-র ওপরে। তো এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি আমাদের পুরীর সব থেকে বড়, উড়িষ্যার এক অন্যতম পুরনো মন্দির কোনারকের মন্দির দেখবার জন্য। তো কোনারকের মন্দির আমাদের ভুবনেশ্বর থেকে প্রায় 45 কিলোমিটারের রাস্তা। আমরা সেই রাস্তা অতিক্রম করে এখন যাচ্ছি হচ্ছে কোনারকের মন্দির দেখবার জন্য। তো কোনারকের মন্দির দেখবার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই। এই পুরী সিরিজের লাস্ট ভিডিওতে কলকাতা থেকে পুরী আসার টোটাল আমি ডিটেল একটা ভিডিও বানিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, আমি লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই গিয়ে ভিডিওটা তোমরা দেখবে। এই ব্রেকফাস্ট করছি দই বড়ার যে টেস্টটা আছে। তো আমি যে সরকার যে দই বড়াটা দেখছো, এটা তরকারি দেওয়া আছে। তো তরকারি দেওয়া দই বড়া প্রথমবার খাচ্ছি। এর আগে আমি খেয়েছিলাম পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইল। এর আগে আমি খেয়েছিলাম পুরোটাই দই দিয়ে বানানো। ঠিক আছে, এরকম টেস্ট করে দেখেছিলাম, ভালোই লাগে। কাকা কত করে? 20 30, 20 টাকা 30 টাকা 20 ঠিক আছে। হ্যাঁ, 20 যা 20 যা ইচ্ছা যা ইচ্ছা। সবাই যেটা নিচ্ছে আমার। তো এই দেখো, এখানে আরে সবাই খাবে। पहले दो तो कीजिए। দেখো আস্তা পুরো এখানে চলে গেল, এখান থেকে জুসটা বেরিয়ে আসছে। ও কাকা, মৌমাছি যাকে রস খাচ্ছি, তারপরে যাবো হচ্ছে আমরা কোনারকের মন্দির। তো যেমনটাকে তোমরা দেখছো, এই যে সামনের যে সোজা মন্দিরের মতন, এইটাই হচ্ছে কোনারকের টেম্পল। আর এই যে টেম্পলটা আছে, এই টেম্পলটা শুধুমাত্র একটা বড় পাথরকে কেটে পুরো এইরকম শেপ দিয়ে একটা পাথরকেই কেটে শেপ দিয়ে এরকম টেম্পলটা তৈরি করা হয়েছে। টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাটার লাইন লম্বা।
তো এখানে ঢুকতে গেলে 40 টাকা করে তোমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে এইদিকে সামনে দেখো কাউন্টার আছে, এইখানে গিয়ে টিকিটটা দিলে তবে আমরা ঢুকতে পারবো এর ভেতরে। চলো টিকিটটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। डीप गड्ढा। ओ मैडम नीचे बैठिए, चाय आ गया नीचे में। मैं एक सवाल बोल दिया, समझ में आया और बोलने के लिए आप कहाँ बैठे हैं? आप कहाँ बैठे हैं? आप कहाँ बैठे हैं? मंदिर के थोड़ा दिमाग लगाइए। रथ के ऊपर मंदिर है। रथ बोले नहीं सो घोड़ा आगे सच घोड़ा है वहाँ। सब आदमी को मालूम है। हेलो 90 फीट डीप है, तो 90 फीट के बीच में एक आसन है, वो आसन तो ऊपर सूर्य भगवान था। अच्छा, फिर सूर्य भगवान आसन तो जो था वो इस तरह था, खड़ा खड़ा रहता था, मतलब झूलता रहता था ना, तो बैठ खड़ा था। खड़ा। तो ये राजा नरसिंह दो टाइम में मंदिर खुला था, ये पूर्व साइड हो गया इधर। हाँ हाँ। तो मॉर्निंग टाइम में सूर्य सनराइज होता है, तो बोर्ड लाइट जाएगा तो सूर्य भगवान के मुंह पर लाइट पड़ेगा फर्स्ट किरण, इसी के नाम से सूर्य टेम्पल। तो यहाँ पर सूर्य उदय होता है, अस्त होता है कहाँ? पश्चिम में होता है। कन्याकुमारी इंडिया में फर्स्ट यहाँ सनराइज होगा, लास्ट कन्याकुमारी इंडिया में फर्स्ट। अरे भाई बच्चा किसका है? हेलो, कितना बार मना किया, गिरेगा तो मालूम नहीं है, खुला है। तो इंडिया में फर्स्ट यहाँ सनराइज होगा, लास्ट कन्याकुमारी। अभी लाइट नहीं जाता है, क्यों? ये मंदिर को लॉक कर दिया। ये मंदिर में 3 गेट है, ये तीनों गेट को बंद कर दिया 1903 में। ओ भाई, अरे देखता नहीं नीचे है? चलो नीचे, बोर्ड में लिखा है ना नीचे। 1903 से बंद कर दिया। जो उड़ीसा, बिहार, बंगाल एक स्टेट था, तो ब्रिटिश टाइम में मंदिर को बंद किया। क्यों बंद किया? ये मंदिर गिर जाता, नहीं बंद किया। ये मंदिर को बचाने के लिए अंदर में मिट्टी थोड़ा खोल के, तो 1903 से बंद किया। 122 साल हो गया, 122 साल ये मंदिर गिर जाता है। ये मंदिर कैसे गिरता जानते हैं? समुद्र पास में खुला रहने से तो हवा जाता मंदिर खाता, ये नमक हवा खा के डैमेज कर देता। 122 साल कम नहीं होता। तो लोग आते हैं टूरिस्ट, लोग आते हैं ना टूरिस्ट लोग बाहर से नहीं जानते हैं, इसी को मेन मंदिर समझ के अगर चले जाते हैं। ये प्रार्थना मंदिर है, प्रे हॉल। ये मंदिर की हाइट कितना है? 127 फीट। वो मेन मंदिर गिर गया तो 227, इस डबल 200। इसका बैक साइड वो मेन मंदिर गिरा कैसे? वो मेन मंदिर के ऊपर एक चुंबक था, मैग्नेट। वो मैग्नेट का वेट कितना था? 53 टन। तो उस समय तो सीमेंट था 3 टन। तो पत्थर में लोहा 53 टन। ऊपर चुंबक था, वो पत्थर लोहा को खींच के रखा था बैलेंस। इस जंगल है, तो पहले समुद्र था मंदिर के पास, वो 10 किलोमीटर जहाज को खींच लेता था चुंबक को। उसका दिशा गड़बड़, वो ब्रिटिश वाला करके बम लगा को मैग्नेट को डैमेज कर दिया। अच्छा, जैसे मैग्नेट टूटा तो पत्थर में लोहा बीम सब सेटिंग लूज हो गया ना, मंदिर गिर गया। नहीं तो मंदिर गिरता कितना देखिए, आयरन बीम राजा का टाइम पे। अभी का लोहा रहता ना, ये मंदिर नीचे आ जाता। हाँ अभी का लोहा अभी लोहा पड़ जाएगा। तो है। हाँ, समझ दर्शक का टाइम है, देख प्योर आयरन अभी भी है, जिसको तो अभी तक भी जंग नहीं लगा। पूरा एक लंबा स्तंभ है, समझ दर्शक का टाइम। देखिए में ये दोनों साइड में बार हुई है। दिन रात मिला के 24 घंटा होता है, इसलिए 24 घंटा लगा। 7 घोड़ा क्यों लग रहा है? सूर्य भगवान का 7 रंग होता है, 7 कलर। घोड़ा टूट गया है। ये मंदिर है, रथ ऊपर सूर्य रथ होते हैं। तो सामने डांसिंग हॉल है। राजा नरसिंह दो टाइम में डांस प्रोग्राम होता है, डांस। कोई भी मंदिर था टूट गया, ऊपर आधा हो गया।
आप लोग गेट से आए हैं, तो गेट में क्या देखते हैं? आज दो हाथी, दो हाँ। शेर। मगर बाहर भी ये हॉल दिशा मंदिर में रहता है गेट के ऊपर।